শুভ্রা হৃদের কথা শুনে রাগে ফুসফুস করছে। এক কথা বলে বারবার অপমান করছে। শুভ্রা রাগে হৃদের দিকে হেডফোন ছুঁড়ে মারল। হৃদের বুকে গিয়ে লাগলো। শুভ্রা তারপরে উল্টো হাঁটা ধরল। হৃদ আউজ করে উঠল। তারপর বিড়বিড় করে বলল, বুকে হেডফোন ছুঁড়ে মারলো না চাকু মেরে গেল? কাকতালীয়ভাবে হৃদের পাপা কাকাই একসাথে বাড়িতে ফিরেছে। তিনজন একসাথে বাড়িতে ঢুকে দেখে শুভ্রা সোফায় পা তুলে বসে কানে হেডফোন লাগিয়ে ফোন টিপছে। রোজ চিপস খাচ্ছে আর ফোন টিপছে। রোজ আর শুভ্রার মা টিভি দেখছে। রাত সবার দিকে চোখ বোলালো। হৃদের চোখ শুভ্রার দিকে। শুভ্রাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। রাহাত বলল, হ্যালো লেডিস, কি হচ্ছে? রোদ বলল, কি আর হবে, এটা টিভি আর ফোন গিলছে। রাহাত শাওরিনা মাথায় হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে বয়রি, কিছু বলছি আমরা, শুনছিস না? শাওরিন টিভি থেকে চোখ সরিয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, তোমার ইচ্ছে হলে টিভির ভেতরে ঢুকে যাও, কে নিষেধ করেছে? রাহাত বলল। আমি কি তোর মতো বেকার লোক? শুভ্রা হেডফোন খুলে বলল, পাপা, তুমি আবার মামাকে তুই করে সম্বোধন করছো। দ্যাটস নট ফেয়ার। রোজ চিপস খেতে খেতে বলল। শুভ্রাপু, তোমার বড় তোমাকে তুই করে বলবে। শুভ্রা কপাল কুঁচকে বলল, আমি মার্ডার করে ফেলবো। সবার দৃষ্টি হৃদের দিকে। সবাই ওর দিকে এভাবে তাকিয়ে আছে দেখে হৃদ ভড়কে গেল। কি আজীব, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? টাই খুলতে খুলতে নিজের রুমে যাচ্ছে। শুভ্রা, তুই একবার আমার হয়ে যা, একবার আমার হয়ে যা। আমি তোর হাতে মার্ডার হতেও রাজি। হৃদ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হৃদ ওর এক জায়গায় স্থির। হৃদের পাপা হৃদের পাশে এসে দাঁড়িয়েছে। সেদিকে ওর খেয়াল নেই। রোদ ছেলের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। আকাশের দিকে চেয়ে আছে। রোদও সেদিকে তাকাচ্ছে, কিন্তু সেখানে দেখার মতো কিছুই নেই যা হৃদ এক দৃষ্টিতে বিস্ময় নিয়ে দেখবে। রোদ ছেলের কাঁধে হাত রাখল। হৃদ কারো স্পর্শ পেয়ে মাথা ঘুরিয়ে পাপাকে দেখে অবাক। বাবা, তুমি এত রাতে এখানে? রোদ পাল্টা প্রশ্ন করল। তুই এত রাতে এখানে কি করছিস? এত অস্থিরতা কিসের? হৃদ আমতা আমতা করে বলল। কই, আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি। রোদ ছেলের পিঠে হাত চাপকে বলল, আমি তোর বাপ, তুই আমার না। তোর নীরবতার মাঝেও তোর ভিতরের অস্থিরতা আমি ঠিক দেখতে পাচ্ছি। কি হয়েছে বল? হৃদ রেলিংয়ের দুপাশে দুহাত ঠেকিয়ে হেলান দিয়ে বলল। তাহলে এটাও জানো আমি কি নিয়ে অস্থির? রোদ মৃদু হেসে বলল, জানি, বাট নতুন করে কি কিছু হয়েছে? হৃদ নাক ফুলিয়ে বলল, বাবা, এই ছোবরা কি চায় আমি তো কিছু বুঝতে পারছি না। এভাবে কতদিন? কিছু তো একটা হওয়া উচিত। রোদ মুস্কি হেসে বলল, কি ধামাকা? বাবা, তুমিও মজা করছো? দিন দিন সব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তোর মাম্মার আর আমার সিচুয়েশনের চেয়ে বেশি আমাদের অবস্থার সাথে তোর অবস্থার তুলনা কর। সব কিছু আমাদের বিপক্ষে ছিল, আর তোদের বেলায় সবাই ঠিক আছে। শুধু দুজনের অভিমানের কারণে সব কিছু থেমে আছে। আর একটু সময় দে। সব ঠিকঠাক করে নিলে তোদের বিয়েতে আমরা দেরি করব না। সেটাই তো প্রবলেম, সব ঠিক হবে কবে? এই মেয়ের অভিমান কবে শেষ হবে? বি পেশেন্স মাই সান। বাবা, তুমি আমার বয়সে বিয়ে করে ফেলেছিলে, আর আমি প্রেমটাও করতে পারলাম না। যা, শুভ্রাকে মানিয়ে নে। তুই আমার ছেলে হয়েও হবু বউকে মানতে পারছিস না। হৃদ অফিসে নিজের কেবিনে বসে একটা ফাইল নিয়ে অনুর সাথে কিছু একটা আলোচনা করছে। শুভ্রা তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দেখছে। শুভ্রার অনুকে সহ্য হয় না। শুভ্রা ওখান থেকে সরে পড়ল। হৃদের মনে হলো দরজার সামনে কেউ ছিল। হৃদ কেবিন ছেড়ে দরজার সামনে এসে কিছুটা এগিয়ে এসে শুভ্রাকে দেখল। শুভ্রা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। হৃদ মুচকি হেসে কেবিনে ফিরে এলো। অনু ফাইলে কিছু একটা চেক করছে। হৃদ অনুর দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলল, শুভ্রা, তুই নিজেকে নিজের তৈরি আগুনে জ্বালাচ্ছিস। এখন আমি শুধু সেই আগুনে কেরোসিন ঢেলে দেব, এতে আমার কি দোষ? রোজ ভার্সিটিতে ক্লাস শেষে লাইব্রেরিতে যাচ্ছে চিপস খেতে খেতে। সবাই অদ্ভুতভাবে রোজের দিকে চেয়ে আছে। রোজের বিরক্ত লাগছে। কিরে বাবা, চিপসই তো খাচ্ছে, গাঞ্জা তো না। রোজ দাঁড়িয়ে গিয়ে কয়েকটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, কি খাবে? এভাবে চেয়ে আছো কেন? আমার পেটে ব্যথা করবে। মেয়েগুলো রোজের কথা শুনে ভড়কে গেল। রোজ লাইব্রেরিতে গিয়ে দেখে অনেকেই বসে বসে বই পড়ছে, কেউ দাঁড়িয়ে। সামনে লেখা আছে বড় করে, জোরে কথা বলা নিষেধ। রোজ ভার্সিটিতে অনেকবার এসেছে কিন্তু লাইব্রেরিতে আসেনি। এত বড় লাইব্রেরি দেখে যত না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক ফ্যাশন ডিজাইন নিয়ে এত এত বই দেখে।
ওর পছন্দের অনেক বই আছে এখানে। রোজের ইচ্ছে করছে পুরো লাইব্রেরি বাড়িতে নিয়ে যেতে। রোজ বেছে বেছে 6টা বই নিল। বইগুলো অনেক মোটা, যার কারণে দু হাতে বুকের সাথে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে হাঁটছে যাতে পড়ে না যায়। কিন্তু কিছু দূর যেতেই ধপাস করে বইগুলো মেঝেতে পড়ে যায়, যার দরুন প্রচুর শব্দ হয়। সবাই বই থেকে মুখ সরিয়ে রোজের দিকে বিরক্তি নিয়ে চেয়ে আছে। কেউ কেউ চশমার ফাঁক দিয়ে দেখছে, কেউ চোখ মুখ সরু করে চেয়ে আছে। রোজ সবার দিকে ইশারা করে সরি বলল। তারপর মেঝে থেকে বইগুলো তুলে নিয়ে টেবিলের উপর রেখে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রোজের মন কিছুটা খারাপ। ব্যাগ থেকে আরেকটা চিপস বের করে খেতে লাগলো। দূর থেকে কেউ একজন রোজকে দেখছে। রোজ বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসতেই একটা প্যাকেট দেখতে পাই। ড্রাইভার বলল, ম্যাডাম, একজন এসে রেখে গেল। এগুলো নাকি আপনার বই? রোজ তাড়াতাড়ি প্যাকেট খুলে দেখে ওর পছন্দের বইগুলো। রোজ বই দেখে খুশিতে গদগদ। বই খুলে পড়তে শুরু করে দেয়। গাড়ি চলছে নিজের গতিতে। 5ম পৃষ্ঠা পড়া শেষে রোজের হুঁশ হলো, এই বইগুলো কে দিল? কে রেখে যেতে পারে? কে? রোজের মাথায় কিচ্ছু আসছে না। দূর, যে খুশি রাখুক, আমার পড়া দরকার পড়ে। যে রেখেছে তাকে ধন্যবাদ। রোজ 6ম পৃষ্ঠা পড়া শুরু করলো। আজ শুভ্রা শুট আছে। ওকে ওর পার্টনারের সাথে মিট করিয়ে দেওয়া হয়েছে। পার্টনারের নাম ঈশান। শুভ্রাকে আর ঈশানকে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। শুভ্রা আর ঈশানের ফটো সেশন হচ্ছে। শুধু যে ড্রেস পরবে তার ডুপ্লিকেট ড্রেস পরে মেকআপ নিয়ে ফটো সেশন হচ্ছে। সাথে আরো কয়েকজনের ফটো সেশন হচ্ছে। হৃদ বসে বসে সবকিছু তদারকি করছে। ওর পাশে ওর অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। শুভ্রা যে ড্রেস পরেছে তাতে শুভ্রার ফর্সা এক হাত, কাজ সম্পূর্ণ দৃশ্যমান। হৃদ আপাতত এই বিষয় নিয়ে প্রচন্ড ক্ষেপে আছে। একজন শুভ্রাকে কিছু একটা বোঝাতে গেলেই শুভ্রা হাত উঁচু করে থামিয়ে দিল। আমি মডেল, বাট কারো প্রাইভেট প্রপার্টি না। যা বলার বোঝানোর প্রয়োজন তা দূর থেকেই বলুন। না বুঝতে পারলে ফায়ার করে দিবেন, তবু গায়ে হাত দিবে না। আই ডোন্ট লাইক দিস। হৃদ শুভ্রার কথায় খুশি হলেও হৃদের অ্যাসিস্ট্যান্ট খুশি হয়নি। সে বলল, মডেলের এত দিমাগ? সতীশ আসছে। মডেলিং জগতে আসতে হলে কিভাবে আসতে হয় তা কি কারোর জানা নেই নাকি? কজনের সাথে বেটছে? কথা শেষ করার আগেই গালে একটা চড় পড়ল। হৃদ চোখ গরম করে তাকিয়ে বলল, ম্যানেজার, ওনার সব পাওনা মিটিয়ে বিদায় করে দিন। সবাই হৃদের এমন বিহেভ দেখে স্তব্ধ। হৃদ হনহন করে হেঁটে নিজের কেবিনে চলে গেল। শুভ্রা দূর থেকে দাঁড়িয়ে হৃদের কাণ্ড দেখে অবাক। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। অ্যাসিস্ট্যান্ট হৃদের কাজেই আগামাথা কিছুই বুঝতে পারল না। ম্যানেজার বলল, চলুন, আপনার সব বুঝিয়ে দিচ্ছে। কিন্তু ম্যানেজার স্যার, আমি কি করেছি? আমার অন্যায়টা কি? কেন আমার সাথে এমন করা হচ্ছে? আপনাকে যে আর কিছুই বলিনি সেটাই আপনার ভাগ্য। আপনি যাকে নিয়ে আজেবাজে কথা বলছেন উনি স্যারের কাজিন। সেই অনুসাদেই এখানে মডেলিং করতে এসেছে। কি? উনি স্যারের কাজিন? শুধু তাই নয়, স্যারের উইট বি শুনছিলাম। এখন আপনার এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। অ্যাসিস্ট্যান্ট আর কিছুই বলতে পারল না। হৃদ শুভ্রাকে দেখিয়ে দেখিয়ে অনুর সাথে গল্প করছে আর কফি খাচ্ছে। শুভ্রা দূর থেকে ওদের দুজনকে দেখছে। কি করা যেতে পারে সেটা ভাবছে। ওদের দুজনে ভাব দেখিয়ে শুভ্রার গা জ্বলে যাচ্ছে। শুভ্রা মামুনের রুমে গিয়ে পায়চারি করছে কিছু একটা বলার জন্য। আমতা আমতা করছে কিন্তু বলতে পারছে না। ফুল নিজে থেকেও কিছু জিজ্ঞেস করছে না, কারণ ফুল চাই শুভ্রা নিজের সমস্যার কথা নিজে বলুক। ফুল বই পড়ছে। শুভ্রা আর চোখে মামুনের দিকে তাকাচ্ছে, তারপর বলল, মামুনি, তোমার বই রাখো, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ফুল বই রেখে চশমা খুলে বলল। বল, কি বলবি? শুভ্রা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু জানতে চাই। কি জানতে চাস? শুভ্রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল অন্যজনের সাথে। তারপর বাবাই তোমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিল। তারপর হঠাৎ কি এমন হলো যে সব রাগ অভিমান সব ভুলে তোমাকে সবার সামনে জোর করে বিয়ে করে নিল? আমি সেটাই জানতে চাই। ফুল মনোযোগ দিয়ে শুভ্রার কথা শুনে মনে মনে হাসছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি তখন ইচ্ছে করেই রিশাতের সাথে টাইম স্পেন্ড করছিলাম। তাই বাবাইয়ের সামনে যেটা তার সহ্য হচ্ছিল না, তাই হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে নিল। শুভ্রা লাফিয়ে উঠে বলল, ইউ মিন জেলাসি? ফুল শুভ্রার গাল টেনে বলল। ইস, শুভ্রার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শুভ্রা মনে মনে বলছে,
পেয়েছি চান্দু, এইবার তোমাকে বোঝাবো জেলাসি কাকে বলে। শুভ্রা যাওয়ার পর ফুল মনে মনে বলল, দুজনেই দুজনের জন্য উতলা হয়ে উঠেছে, কিন্তু স্বীকার করছে না। এখন এই জেলাসি যদি নতুন মোড় আনে তবে শান্তি। শুভ্রা অফিসে কি জানতে পারলো ওকেও ফায়ার করা হয়েছে। আমি কি জানতে পারি এটা কেন করা হয়েছে? ম্যানেজারের উদ্দেশ্য বলল, ম্যাম, সেটা তো স্যার বলতে পারবেন। কোন স্যার? রাইসান হৃদয় স্যার। ওকে, আপনার রিত স্যারকে আমি দেখাচ্ছি। শুভ্রা নক না করে হৃদের কেবিনের দরজা ঠাস করে খুলে ভেতরে ঢুকে গেল। হৃদ ল্যাপটপ থেকে চোখ তুলে শুভ্রাকে দেখে কড়া গলায় বলল, মিস শুভ্রা, এটা কোন ধরনের অভদ্রতা? কোনো দরজায় নক করে ঢুকতে হয়, এইটুকু ম্যানার্স শিখেন নাই? শুভ্রা হৃদের কথায় দমে না গিয়ে টেবিলে চাপকে বলল। রাখুন তো আপনার ম্যানার্স। আমাকে কেন ফায়ার করা হয়েছে? হৃদ উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আমার অফিস আমি যাকে খুশি রাখবো, যাকে খুশি ছাঁটাই করব। আচ্ছা, উইদাউট এনি রিজন? নো রিজন অফকোর্স আছে। আমি কি জানতে পারি কি রিজন? হুম, আমি বলতে বাধ্য নই। শুভ্রা হৃদের কথা শুনে রেগে গেল। মামা বাড়ি আবদার নাকি যা খুশি তাই করবেন আর আমরা রিজন জানতে পারবো না? অন্যায় এটা। আমার অফিস, আমার ইচ্ছে। দুদিন যাবত এসে আমার অফিস, নিজের বাবা মায়ের অফিসে 2 দিন ধরে বসে নিজেকে রাজা মনে করা হচ্ছে। পারলে নিজে কিছু করে দেখান। হৃদ ভ্রু কুঁচকে বলল, তো ম্যাম, আপনার নাচের স্কুল কে তৈরি করেছে? টাকা কোথা থেকে এসেছে? নিশ্চয়ই কাকাই দিয়েছে। পাপার টাকায় নিজের প্রতিষ্ঠিত হতে পারেন, আর আমি মাম্মার সম্পত্তি ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে পারবো না। আর যাই হোক, বাসায় গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করে কানে হেডফোন লাগিয়ে ঘুম দিন, সব ঠিক হয়ে যাবে। হৃদের এই উপহাস করে বলা কথা শুভ্রা সহ্য হলো না। শুভ্রার আগে ফুসতে ফুসতে পানির গ্লাসের দিকে তাকালো, তারপর গ্লাস তুলে হৃদের মুখে ছুরি মারল। মুখের পাশাপাশি কোট শার্ট ভিজে গেছে। আচমকা আক্রমণের জন্য হৃদ তৈরি ছিল না। মুখের উপর হাত দিয়ে পানি মুছে শুভ্রার দিকে চোখ মুখ শক্ত করে তাকালো। শুভ্রা হৃদের ফেস দেখে ভয় পেয়ে গেল। মনে মনে বলছে, শুভ্রা রাগের মাথায় এটা কি করলি? এখন এই অসুর তোকে খেয়ে নিবে। হৃদ হাতের মুঠো শক্ত রক্তচক্ষু নিয়ে শুভ্রার দিকে তাকাচ্ছে। শুভ্রা ভয়ে ভয়ে পিছাতে লাগলো, তবে বেশি দূর পিছাতে পারলো না। তার আগে হৃদ শুভ্রার হাত ধরে কাছে নিয়ে এলো, তারপর দুবাহু চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, কি করলি তুই এটা? হৃদ এত কাছে আসায় শুভ্রার সব গুলিয়ে যাচ্ছে। কি বলবে কিছুই মাথায় আসছে না। তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বেশ করেছি, 100 বার করব। আমাকে ছাড়ুন, এটা কি ধরনের অসভ্যতা? গায়ে হাত দেয়া? আপনাকে বলেছি না আমাকে না ছুতে, লিভ মি। শুভ্রা যেন দু চোখ বেরিয়ে আসার উপক্রম, কাঁপা কাঁপা গলায় বলল। কি কি করছেন? হৃদ হঠাৎ করে শুভ্রার গালে ঠোঁট ছুঁয়ে শুভ্রাকে ছেড়ে দিল। শুভ্রার হাত অটোমেটিক গালে চলে গেল, পলক ফেলতে ভুলে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ চোখ বন্ধ হয়ে গেল। ঢলে নিচে পড়ে যেতে হৃদ শুভ্রাকে ধরে ফেলে। শুভ্রা সেন্স হারিয়ে ফেলছে। হৃদ কিছুক্ষণ শুভ্রার দিকে তাকিয়ে থেকে হেসে বলল,